আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। অনেকেই জানার চেষ্টা করেন যে ভাই সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ অর্থাৎ কনস্ট্রাকশনের কাজগুলো কিভাবে করে, এটা কি নিজে নিজে চাইলে করা যায় নাকি কোম্পানির মাধ্যমে করতে হয়, অথবা যারা করে এরা কি আসলে সাপ্লাই কোম্পানির মাধ্যমে করায় কিনা। তো এই বিষয়ে আজকে ধারণা দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো যদি আমি কনস্ট্রাকশন কাজের কথা বলি তাহলে এটা দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আপনি কোম্পানির মাধ্যমে, আরেকটা হচ্ছে নিজে নিজে করা। তো দুইটা নিয়ে আলাদা করে কথা বলতে চাই। প্রথমত যদি আপনাকে ধারণা দেয় যে আপনি নিজে নিজে যদি করতে চান কীভাবে করবেন। আসলে যারা নিজেরা কাজ করে অর্থাৎ কোম্পানির মাধ্যমে না, দিন হাজিরা হিসাবে করে, এরা কিন্তু লিঙ্কের মাধ্যমে করে, একজনের পরিচিত আছে কাজ করে, এভাবে করে। যদি আপনার এরকম কেউ থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। না হলে কিন্তু কারা এই কাজ করে, কখন করে, আপনি কিছুই বুঝবেন না। সৌদি আরবে থাকলেও এটা বোঝা যায় না। শুধু যারা ওই লাইনে আছে তারাই এটা বুঝতে পারে, সময়টাও জানে, তারা করতে পারে। এক্ষেত্রে আপনি যদি এভাবে করতে পারেন অর্থাৎ আপনি দিন হাজিরা হিসাবে, আপনার কিন্তু ভালো ইনকাম হবে যদি আপনি করতে পারেন। সবাই কিন্তু সৌদি আরবে এই কাজগুলো করতে পারে না, যেহেতু এটা একটা ভারী কাজ। তো আপনার যদি এই ধরনের লিঙ্ক থাকে, আপনি দেশ থেকে আসেন অথবা সৌদি আরবে থাকেন, আপনি কিন্তু এটা করতে পারবেন। যে কাজই হোক, বিল্ডিংয়ের কাজ হোক, টাইলসের কাজ হোক, অথবা রঙের কাজ হোক, এগুলো সবই সেম সিস্টেমে। অর্থাৎ আপনার পরিচিত লোকের মাধ্যমে আপনি এই কাজটা খুঁজে নিতে হবে। আপনাকে কিন্তু দৈনিক 100 থেকে 120 রিয়ালও হাজিরা দিতে পারে। তবে অনেকেই আছে, যেমন আমি নিজেও জানি না যে এই কাজগুলো কারা করে, কখন করে, কারণ আমরা ওই লাইনের না, ওই ধরনের তথ্য আমাদের কাছে নাই। তবে কিভাবে করে এটা আপনাকে সঠিকভাবে বলতে পারতেছি, যেহেতু আমি এটা তথ্য নিছি এই কারণেই। তো আপনি যদি এই কাজ করতে চান আপনাকে ঘুরতে হবে বিভিন্ন যেসব জায়গায় বাংলাদেশিদের আড্ডা আছে বা মানুষ জমায়েত হয়, ওইসব জায়গায় গিয়ে আপনি খুঁজতে হবে কারা এই কাজগুলো করে। যখন আপনি পাবেন যে হ্যাঁ এই ব্যক্তি এই কাজগুলো করে, তার সাথে আপনি যেভাবে হোক কথা বলার মাধ্যমে আপনিও ওই কাজে যেতে পারবেন। আপনি যদি একবার ঢুকতে পারেন, পরবর্তীতে আপনি নিজেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পার্সোনালি যদি আপনি করেন এই সিস্টেমটা। এখন বর্তমানে যেটা বেশি চলতেছে এটা হলো কোম্পানির মাধ্যমে। এগুলো কিন্তু সম্পূর্ণ একদম পরিপূর্ণ সাপ্লাই কোম্পানি, এরা কিন্তু আপনাকে এই কাজগুলো করে। বাংলাদেশ থেকে বর্তমানে অনেককে, বেশিরভাগ লোকে আনার পরে এই ধরনের কাজ দেয়, আজকে এখানে কালকে এখানে, কিন্তু সবই কনস্ট্রাকশনের কাজ। তবে কোম্পানি আর পার্সোনাল কাজের মধ্যে হিউজ একটা পার্থক্য আছে। এটা হলো আপনার টাকার পার্থক্য, বেতনের পার্থক্য। আপনি যদি পার্সোনালি করতে পারেন, আপনি মাসে 20 দিন কাজ করলেও প্রায় 3000 রিয়ালের মতো ইনকাম করতে পারবেন। সে জায়গায় কোম্পানির কাজ আপনি সপ্তাহে একদিন ছুটি পাইলেন, বাকি সব দিন ডিউটি করার পরেও আপনি পাবেন 1200 থেকে 1300 রিয়াল। এটা হচ্ছে কোম্পানির সিস্টেম। তারা আপনাকে থাকা জায়গা দিবে, খাওয়াটা নিজের। তো আপনি মাস শেষ কত বাঁচবে এটা আপনাকে আগে হিসাব করতে হবে। আর কাজ অবশ্যই দুইটা সেম কাজই, সেম কষ্ট, ডিউটিও সেম, 8 থেকে 9 ঘন্টা ডিউটি হয়। পার্সোনাল করেন আর কোম্পানির মাধ্যমে করেন, ডিউটি কিন্তু সেমই থাকে। যেহেতু এই দেশে 6 মাইনে অনেক কড়াকড়ি, বাড়তি ডিউটি করাইতে পারে না, বিশেষ করে কনস্ট্রাকশনের রাজমিস্ত্রির কাজগুলোতে। তো আপনি যদি এই দেশে থাকা অবস্থায় অর্থাৎ সৌদি আরবে আছেন, এখন চান আপনি কোম্পানির মাধ্যমে করবেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। এই কোম্পানিগুলো দেশ থেকে লোক এনে তারপরে কাজ করায়। যারা করায় এই কর্মীকে দিয়ে কাজ করাবে, বেতন নেবে ধরেন মাসে 3000। এরা কর্মীর আকামা বাবদ, রুম ভাড়া দিতেছে, এই বাবদ কেটে কুটে তাকে 1300 থেকে 1400 রিয়াল বেতন দেয়। এটা কিন্তু খুবই কম কাজ হিসাবে, এটা কিন্তু খুবই কম। মাস শেষে আপনার বেশি একটা টাকা বাঁচিও না, যেহেতু সৌদি আরব এখন যারা থাকেন তারা ভালো করে জানেন আগের মতো কিন্তু না। আপনার কিন্তু এখন খরচটা অনেক বেড়ে গেছে। আপনার নেট খরচ আছে, খাইতে গেলে আপনি যদি এই কাজ করেন অবশ্যই ভালো মন্দ আপনাকে খাওয়া লাগবে, আপনার কিন্তু অনেক টাকায় চলে যাবে। যারা সৌদি আরবে পার্সোনালি করতে চান এই কাজগুলো করতে পারেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারবো, তাহলে করার সিস্টেম হচ্ছে এটা, কারো মাধ্যমে। কোনো কোম্পানিতে ঢুকলেন, তাদের আন্ডারে কাজ করলেন, এরকম কিন্তু না। ওইরকম করলে তারা কিন্তু আপনাকে বেতন দিবে একদম অর্ধেকেরও কম, সেক্ষেত্রে কিন্তু আপনার পোষাবে না। তবে এই কাজগুলো সবাই করতে পারেন এবং কি সবাই পায় না। সমস্যা হচ্ছে আপনি চাইলেও এটা খুঁজে পাবেন না যে কারা করে, কোন সময় করে। আপনার করার ইচ্ছা থাকলে আপনাকে ঘুরতে হবে, এরপরে আপনি কাজটা পাবেন, করতে পারবেন। তো এখানে অনেকে হয়তো দেশ থেকে প্রশ্ন, অনেক কমেন্ট বক্সে আমি যখন এই ভিডিওর জন্য খুঁজতেছিলাম, অনেকেই প্রশ্ন করছেন যে ভাই যে বিল্ডিংয়ের কাজগুলো যে করা, এগুলো কি সাপ্লাই কোম্পানি কিনা। আমি কিন্তু ভিডিও শুরুতে এটা ক্লিয়ারই করে দিছি, যারা কোম্পানির মাধ্যমে কাজগুলো করায় ওইগুলো একদম পরিপূর্ণ সাপ্লাই। আপনি যদি জেনে শুনে এই কোম্পানিতে আসেন তাহলে অবশ্যই আপনি মাথায় রাখতে হবে, আপনি কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, বেতন কম পাবেন। আরও একটা সমস্যা হয় কি, এরা আপনাকে 1 মাস 2 মাস কাজ করাইলো, এরপরে তাদের এখানে কন্ট্রাক্টটা শেষ, অর্থাৎ একটা প্রজেক্ট শেষ, এরপরে আরেকটা কাজ পাওয়া পর্যন্ত আপনি বসে থাকতে পারবেন তাদের বাসায়, তাদের বিলাতে, কোনো সমস্যা নেই। তো আপনাকে বেতন দিবে না। এটাই সবথেকে বেশি সমস্যা করে।
সাপ্লাই কোম্পানিগুলো মেন সমস্যা এটা, যারা টুকটাক কাজ দেয় তারা এই সমস্যা ফলায় বেশি। আপনাকে 1 মাস কাজ করায় 2 মাস বসে রাখবে, আপনি বসে থাকবেন কিন্তু আপনাকে বেতন দেবে না। তো জেনে শুনে এই ধরনের বিষয়তে আসলে বর্তমানে সৌদি আরবে না আসাই ভালো। আপনি কিছুই করতে পারবেন না, দেশের মতোই আপনার একদম পেটে ভাতে অবস্থা, ইনকাম করবেন, ফ্যামিলি চলবে, খাবেন, এরকমই। ভালো কিছু করতে পারবেন না, মাঝখানে আপনি পরিশ্রম করবেন। তাও যদি সঠিকভাবে নিয়মিত কাজ থাকে, 12 মাসে আপনি কাজ করতে পারেন, তাও ভালো হয়। কিন্তু আসলে এরকমও করা যায় না। 6 মাস করলেন, 6 মাস বসে থাকলেন, তাহলে এটা কিন্তু বিদেশ করার মতো হইল না, আপনার সময় নষ্ট হবে। তো বিদেশে আসার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যতটুকু সম্ভব হয় যাচাই বাছাই করে এরপরে আসবেন। আর কনস্ট্রাকশনের কাজটা কী সিস্টেম এটাও কিন্তু সহজে বুঝে গেছেন। আর যারা আপনি এখন চিন্তা করতেছেন যে আমি অন্য বিষয় দিয়ে এসে ফ্রি বিষয়ে এসে এই কাজ করব, আপনারা করতে পারেন, চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এর জন্য আপনাকে চিন পরিচয় থাকতে হবে, জানাশোনা না থাকলে আপনি এই কাজ করতে পারবেন না। আর যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে আমি আসবো, এসে এই ধরনের কাজকাম করব, তাহলে অবশ্যই আপনি কাজ শিখে আসার চেষ্টা করবেন। ইলেকট্রিকের কাজ হোক, টাইলসের কাজ হোক, অথবা বিল্ডিংয়ের রঙের কাজ, এই ধরনের কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি যদি ওই লাইনে ঢুকতে পারেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনার শরীরে কুলায় করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কোম্পানির মাধ্যমে আসেন, কাজ করলেন কাজের মতোই, কিন্তু বেতনটা পাইলেন না, সমস্যা হলো এটা। সাধারণত সবাই এখানে এসে এভাবে সেটেল হইতেও পারে না। কেন? আপনার লোক না থাকলে, আপনি আসলেন, আপনাকে থাকার জায়গা দিবে, সময়, আপনি যে সময়টা নেবেন সেট হওয়ার জন্য, এই সময় আপনাকে সাপোর্ট দিবে, এরকম আত্মীয় স্বজন পরিচিত লোকও থাকার প্রয়োজন আছে। আপনি হুট করে আসলে সৌদি আরবে আপনি কিন্তু কিছুই ঠিক ঠিকানা পাবেন না। এই জন্য বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে এরপরে বিদেশে আসেন, কোনো সমস্যা নাই। তো এখন যারা বিদেশে আসে, বিশেষ করে সৌদি আরব, বেশিরভাগ লোকই 3 মাস পার হওয়ার আগে বলে যে ভাই দেশে যাব কীভাবে, দেশে যাওয়ার সিস্টেম কী। মানে আমার সাথে এভাবে এই ধরনের লোকই যোগাযোগ করে বেশি। 3 মাস এখনও পারি হয় না, সে দেশে যেতে চায়। প্রশ্ন করি, ভাই কেন যাইতে চান? ভাই সাপ্লাই কোম্পানি কাজ দেয় না, 2 মাস কাজ করছি, বেতন দিতেছে না, আকামা দেয় না, এই ধরনের সমস্যা। তো আপনি আসলেন এত টাকা খরচ করে ফ্যামিলির, এখন আপনি চিন্তা করতেছেন চলে যাবেন, তো বিদেশে আসলেন কেন? আপনি আগেই যাচাই বাছাই করে দেখতেন আসলে আপনার কী কাজ, কী বিষয়। আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা সাপ্লাই কোম্পানি হইতে পারে, কারোর সাথে যদি কথা বলে বুঝতে পারেন, সে আপনাকে পরামর্শ দেয়, তো আপনার আশা দিতে দরকার নেই। এত টাকা খরচ করে আসলেন, এখন চলে যাবেন, তো লাভ হলো কি? যাওয়ার সময় আবার এখানে মজার কাহিনী কি, নতুন আসার পরে আপনি যাইতে চাইলে আপনাকে টাকা খরচ করতে হবে, বিনা টাকায় আপনি যাইতে পারবেন না। এখন সৌদি গভর্নমেন্ট যেভাবে শিথিলতা করছে নতুন লোকদের ক্ষেত্রে, এরা যদি দেশে যাইতে চায়, আসিও টিকিট কেটে টাকা দিয়ে, যাওয়ার সময় তারা ওই রকম টাকা খরচ করে যাওয়া লাগে, তাহলে দুই দিক থেকে আপনি ঝামেলা পড়লেন। এ কারণে আপনি আসার আগে ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। কনস্ট্রাকশনের কাজ কিভাবে করতে হয় এটাও বলে দিলাম। আপনি এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে করতে চান, কোম্পানির মাধ্যমে নাকি আপনি নিজে নিজে করবেন। নিজে করলে কিভাবে করবেন ওটাও বলে দিছি। আশা করি এই বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা পাইছেন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।